আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। ষাটলিপি শিখনের আজকের 3 নাম্বার পার্টে আমরা শিখব আঁচড় যুক্তকরণ। এত আগের দুইটা পার্টে আমরা 24টা আঁচড় সম্পর্কে জেনেছি। যারা এই পার্টগুলো কমপ্লিট করেননি, আমার এখানে 2 নাম্বার পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আবার 1 নাম্বার পার্টের লিঙ্ক, বাকি দুইটা পার্ট দেখে আসলে কিন্তু আপনি আমরা যেভাবে শব্দ গঠন করি সেই শব্দগুলো কিন্তু গঠন করতে পারবেন। আমি লিখছি যে আঁচড় যুক্তকরণ, কিভাবে দুইটা আঁচড়কে যুক্ত করব সেটা আমরা শিখব। এর আগে আমরা 24টা আঁচড়কে আলাদাভাবে শিখেছি, এখন কিভাবে যুক্ত করে লিখতে হয়। যেমন আমরা কথা না বলে আলোচনায় চলে যাই। দেখুন, আমরা এখানে লিখে রেখেছি বাংলা উচ্চারণ, এরপর এখানে হবে ষাটলিপির আঁচড়। বাংলা উচ্চারণ, ষাটলিপির আঁচড়, বাংলা উচ্চারণ, ষাটলিপির আঁচড়। তো দেখি এখানে আমরা আছে কি, প্রথমটা আছে আমাদের গম। গম, তো গম কথাটা যদি আমাদের লিখতে হয় তখন আমরা কিভাবে লিখবো? আমরা জানি কি যে গ মানে হচ্ছে গিয়ে উপরে, তাই না? 3-এর 1 অংশ উপর, বড় চাঁদার মতো। তাহলে আমরা বড় চাঁদার মতো দিলাম, এখান থেকে শুরু করি। এই যে বড় চাঁদার মতো দিলাম গ, এরপর ম কি বলছিলাম, বড় হাইফেন, এই যে গ ম গম। তাহলে গ ম গম। আচ্ছা, যদি কম লিখতে হয় তো ক মানে কি, ছোট চাঁদা উপরে, এই যে ছোট চাঁদা, এরপরে এই যে বড় হাইফেন, ক ম কম। আচ্ছা, জন যদি লিখতে হয়, জন আমরা কিভাবে লিখবো? আমরা যদি জন কোথায় 3-এর 3 ভাগ, উপর থেকে নিচে, এই যে জ, এবার কি ন, ন মানে কি ছোট হাইফেন, এই যে ন। তাহলে হলো গিয়ে জন। এমনিভাবে যদি আমরা চল লিখি, তাহলে চল কিভাবে লিখবো? চল মানে কি, চল মানে হলো কি আমাদের 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে, এই যে চ। এবার আছে কি ল। ল এর সাথে কিভাবে যুক্ত হবে? ল মানে কি আমরা বলছিলাম যে নৌকা, নৌকার মতো, তাই না? এই যে নৌকার মতো ল। তাহলে চল, চল। এখন কন, তাহলে আমরা ক কিভাবে লিখছিলাম? ছোট চাঁদা, এই যে ক, এবার এই যে ছোট ন, কন। আচ্ছা, রন। রন আমরা কিভাবে লিখবো? র আমাদের হলো গিয়ে ছোট চাঁদার মতো কিন্তু উল্টা, এই যে ছোট চাঁদা, এবার এই যে ন, রন। তাহলে হলো গিয়ে রন। আচ্ছা, এবার দেখি যে 3টা শব্দ সাথে কিভাবে যুক্ত করবো, সেই একই রকম। এখানে আছে আমাদের কি গরম। গরম আমরা কিভাবে লিখবো? গরম লিখবো আমরা প্রথমে লিখবো গ, এই যে গ, এরপরে এই যে র, তারপরে এই যে বড়, বড় হাইফেন মানে ম। আচ্ছা, ঠিক এমনি ভাবে নরম। তো নরম কিভাবে লিখবো? এই হলো ন, তারপর র কিভাবে, নিচে থেকে এই যে র, এই যে ম, বড় হাইফেন। তাহলে এটা হলো কি নরম। আচ্ছা, এবার ঠিক এমনি ভাবে যদি লিখি আমরা ধরন। ধরন কিভাবে লিখবো? ধরন হলো গিয়া ধ, কোথায় ধ, ধ হলো গিয়ে 3-এর 3 ভাগ, নিচ থেকে উপরে, হ্যাঁ, এই ধ, এবারে যে র, এই যে ন, ধরন। তাহলে এই হলো কি আমাদের ষাটলিপির আঁচড় কিভাবে যুক্তকরণ করা যায়, এটা হলো গিয়ে শিখিয়ে দিলাম। এখন যারা এই ষাটলিপিতে খুব দ্রুত উন্নত করতে চান এবং যারা শেখার আগ্রহ আছে এবং একটা সরকারি চাকরি এই ষাটলিপির মাধ্যমে নিতে চান, তাদের জন্য বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো কি, আপনার একটা বাংলা খাতায়, যেমন আমি এখানে যে লেখাগুলো আগে লিখে দিয়েছি, আপনার একটা খাতা বানাবেন। খাতা বানিয়ে এগুলো আগে লিখে সেম এরকম ভাবে শব্দ বানিয়ে 3 বার করে লিখবেন। যেমন আপনার একটা খাতা বানিয়ে লিখবেন গম। গম বাংলাটা লিখে সমান সমান দিয়ে গ ম গম, গ ম গম, মটা একটু বড়, হ্যাঁ, ন হয়ে যায়, নাহলে গম, গ ম গম। বাংলা খাতা 3 বার করে, একবার লিখবেন বাংলা, 3 বার গম গম গম, এভাবে লিখবেন। এভাবে লিখে লিখে এখানে যেগুলো আছে সেগুলো তো 3 বার করে লিখবেনই প্রত্যেকটা। এরপর নিচে করে বানিয়ে, হ্যাঁ, এরকম আরো যা আছে সেগুলো বানিয়ে, এবং আমার আগের যেটা ভিডিও বর্ণমালা দেখে কিন্তু আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের জন্য সহজ হবে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আকার ওকার দিয়ে কিভাবে যুক্ত করা হয় সেটা শিখবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।